নমস্কার বন্ধুরা, 2026 সালের সবথেকে বড় সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে কি না, গ্রহণ কখন শুরু হবে বা কখন শেষ হবে, গ্রহণের সময় কি কি করবেন বা কি কি করা উচিত নয়, আর গর্ভবতী মহিলাদের কি কি সতর্কতা অবলম্বন করবেন, সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই সূর্যগ্রহণ কিন্তু শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে শুরু হচ্ছে, তাই কমেন্টে জয় মা কালী লিখুন। শুরুতেই জেনে নেব সূর্যগ্রহণের সময়সূচি। কবে দেখা যাবে এই সূর্যগ্রহণ? 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী 12ই আগস্ট বুধবার রাত 11টা 11 মিনিট থেকে এই সূর্যগ্রহণ শুরু হবে এবং ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শেষ হবে 13ই আগস্ট বৃহস্পতিবার ভোর 4টা 25 মিনিটে। বাংলাদেশ টাইম কিন্তু আধা ঘন্টা বেশি, সূর্যগ্রহণটা কিন্তু 5 ঘন্টার অধিক সময় থাকবে। হিন্দু ধর্ম অনুযায়ী এই সূর্যগ্রহণের সূতককাল কতক্ষণ থাকবে? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী 12 ঘন্টা আগে থেকে কিন্তু সূতককালটা শুরু হয়, আর গ্রহণ শেষ হলে সূতককালও শেষ হয়। পঞ্জিকা মতে বা ধর্মীয় মতে সকাল 11টা 17 মিনিট থেকে সূতককালটা শুরু হচ্ছে, আর ভোরবেলা পর্যন্ত এই সূতককালটা থাকবে। এবার জেনে নেওয়া যাক ভারত ও বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে কি না। আর যদি দেখা যায় তাহলে কিন্তু সূতককালটা মানতে হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সূর্যগ্রহণটা কোন কোন দেশে পূর্ণরূপে গ্রাস করবে। এবার জেনে নেওয়া যাক 12ই আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা দেখা যাবে ইউরোপ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, উত্তর কোরিয়া, আর্কটিক মহাসাগর অঞ্চলে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা ভারতে দেখা যাবে না, তাই ভারতের কোনো সূত্রকাল থাকছে না। এছাড়াও বাংলাদেশে কিন্তু এই সূর্যগ্রহণটা অদৃশ্য আছে, তাই সূর্যগ্রহণ চলাকালে বাংলাদেশ ও ভারতে ধর্মীয় রীতিনীতি মানতে হয়, এইগুলো প্রয়োজন নেই, কিন্তু গর্ভবতী মহিলাদের যে নিয়মগুলো মানতে হবে। সূর্যগ্রহণ চলাকালে নম্রভাবে চলতে হবে, ঈশ্বরের আরাধনা করতে হবে, গ্রহণ শেষ হওয়ার পরে কিছু দান করতে হবে, আর সূর্যগ্রহণের সময় খাবার গ্রহণ না করা ভালো। আর যেহেতু ভারত বাংলাদেশে দৃশ্যমান না, এই কারণে আপনারা খাবার গ্রহণ করতে পারবেন। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় কি কি করা উচিত না, গর্ভবতী মহিলাদের কি করতে হবে, গ্রহণ চলাকালে তাদের কোনো রকম খাবার খাওয়া যাবে না, পান করা উচিত নয়। দা, কাঁচি, কোড়াল, সুই, সুতা বা যে কোনো কাজ থেকে আপনি বিরত থাকবেন। সূর্যগ্রহণ চলাকালে বাড়ির বাইরে যাবেন না। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পরে 3টে রাশির জন্য বড় পরিবর্তন আসছে, তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে এবং সুসময়টা ফিরে আসছে। 3টে রাশির নাম হলো মিথুন রাশি, কন্যা রাশি বা মীন রাশি। এই 3 রাশি জাতকের সুসময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ভিডিওটি শেয়ার করবেন।